ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আজকে আমরা বানাবো ধনিয়া পাতা ভর্তা, খুব সহজ একটা রেসিপি। আর হচ্ছে চাপা শুটকি ভর্তা একটু দেখাবো, চলুন দেখ। এই যে হচ্ছে চাপা, এটাকে ধুয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ধনিয়া পাতা, আর এগুলা হচ্ছে মরিচ, পেঁয়াজ এবং রসুন। চেপার জন্য এবং ধনিয়া পাতার জন্য এগুলা ভেজে নিব। এরপরে চেপাটাকে ভেজে নিব, এরপর হচ্ছে ধনিয়া পাতাটাকে ভেজে নিব। তো গায়েজ এখন হচ্ছে ধনিয়া পাতাটা ভেজে নিব, তাই হচ্ছে কড়াইটা চুলার উপর দিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখানে অনেক বেশি শব্দ ছিল, যেহেতু একটু তেল ছিল কড়াইতে, তো কথাগুলো শোনা যাইতেছিল না, তাই ওটা স্কিপ করে আবার ভয়েস দিয়ে দিয়েছি। তো দেখলেন ধনিয়া পাতাটা ভাজা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এটার মধ্যে দেওয়া হয়েছে কাঁচামরিচ, 4 কোয়া রসুন, আর হচ্ছে 3 টুকরা হচ্ছে আপনার পেঁয়াজ। এতে অতিরিক্ত কিছু দেওয়া যাবে না, যে যদি অতিরিক্ত কিছু হয়, যেমন ধরেন রসুনটা যদি বেশি হয় তাহলে বেশি গন্ধ হয়ে যাবে, ধনিয়া পাতার ঘ্রাণটা চলে যাবে। আবার যদি পেঁয়াজটা বেশি হয় তাহলেও সেটা হবে। তো এই ঘ্রাণটা, ধনিয়া পাতার ঘ্রাণটা ঠিকঠাক মতো রাখার জন্য হচ্ছে এটা কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা ভাজা হয়ে গেছে, তো এই কারণে হচ্ছে ধনিয়া পাতাটা তুলে নিব। আর এরপর হচ্ছে এই পেঁয়াজ রসুনগুলো আরেকটু ভেজে নেব। ধনিয়া পাতাটা নামিয়ে নিচ্ছি দেখলেন। এবার হচ্ছে এটা আরেকটু ভেজে নিব, ভেজে তারপর হচ্ছে এটা নামিয়ে ফেলবো। তো আমার মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিয়েছি। তো গাইজ এখন হচ্ছে ভর্তাগুলোকে বাটা হচ্ছে। এটার মধ্যে হচ্ছে আমি যখন ধনিয়া পাতাগুলো ভেজেছিলাম তখন হচ্ছে লবণ দেই নাই, তো তার জন্য এখন লবণ দেওয়া হয়েছে। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই কাঁচামরিচের সঙ্গে 2-4টা শুকনো মরিচও দেওয়া হয়েছে। তো চলুন বাটার শেষে আবার দেখাইতেছি। তো গাইজ ভর্তা বাটা কিন্তু প্রায় একেবারেই শেষ। তো আমি ভিডিওটাকে স্লোমো করে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। বলতে বলতে বাটাটাও শেষ। এই যে হচ্ছে ভর্তার শেষ লুক, এটা হচ্ছে ধনিয়া পাতা। তো গাইজ এবার হচ্ছে চাপা ভেজে নেব। উফ, চাপার যে কি বাজে গন্ধ, কিছু করার নাই। তো এবার হচ্ছে চাপা ভেজে নেব, ছেলেটা দুষ্টামি করতেছে। আর মরিচগুলো ভেজে নেব। কড়াইতে কিন্তু এক ফোঁটাও তেল নাই, আর তেল দিলে মরিচগুলো ফটফট করে ফুটবে। তো এইভাবে আস্তে 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 না। তো তো দেখলেনই তো কত শব্দ, আর এই শব্দের কারণে হচ্ছে ভয়েসটা মিউট করে দিয়েছি, আর হচ্ছে এখানে আবার নতুন করে ভয়েস দিছি। তো দেখলেনই যে আমি পেঁয়াজ মরিচকে ভেজে নিচ্ছি, এর মধ্যে হচ্ছে চাপা দিয়ে দিলাম। তো এবার চাপাগুলাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজ মরিচ আর রসুনের সঙ্গে। দেখেন চাপা ভাজা প্রায় শেষ। এবার হচ্ছে এটাকে ভর্তা করে নিব। গাইজ চাপার ভিতর কয়েকটা সরিষা দেওয়া হবে আর একটু ঝাঁঝানোর জন্য, চাপার গন্ধটা যাতে আরেকটু কম হয়। এখন হচ্ছে চাপা ভর্তা করা হবে। গাইজ চাপাগুলা বাটা হইতেছে। এ ভর্তার ঘিরানে এখনই তো জিভ পানি চলে আসতেছে। এর আগে তো গন্ধ কইছিল, এখন তো ফ্লেভারটা একদমই অন্যরকম হয়ে গেছে গাইজ। তো আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন।
সরি বন্ধুরা, এখানের শব্দটুকু আমি বন্ধ করে দিয়েছি কারণ একটা গানের বাজনা ছিল, আমি কপিরাইট খেয়ে যেতে পারতাম। গাইস, এটা চ্যাপা ভর্তা দেখেন কতটা লোভনীয় আর খেতে তো অসাধারণ, মানে অতুলনীয় সুস্বাদু। গাইস, এই হচ্ছে ভর্তার শেষ লুক। এটা হচ্ছে চ্যাপা ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।